নমস্কার সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করি আজকের ভিডিও। আপনারা এই মুহূর্তে দেখছেন হাওড়া থেকে মানমাদ ভ্রমণের শেষ পর্বের ভিডিও। এই পর্বে আপনারা দেখবেন মধ্যপ্রদেশের সাতনা জংশন, কাটনি জংশন, জব্বলপুর এবং মহারাষ্ট্রের মানমাদ। তারপর মানমাদ থেকে ঔরঙ্গাবাদ পর্যন্ত 125 কিলোমিটারের বাস জার্নি। আমরা এইমাত্র প্রয়াগরাজ চৌকি স্টেশনে ঢুকে গেলাম। এটা 42তম স্টেশনের মধ্যে 23তম স্টেশনে মাত্র 5 মিনিট দাঁড়াবে। আমরা 1900 কিলোমিটারের মধ্যে 805 কিলোমিটার চলে এলাম। এখান থেকে 11 কিলোমিটার দূরে প্রয়াগরাজে এবছর মহাকুম্ভ মেলা হয়েছিল 45 দিন ধরে। জানুয়ারি 13, 2025 থেকে ফেব্রুয়ারি 26, 2025 পর্যন্ত 45 দিন পর্যন্ত মহাকুম্ভ মেলা হয়েছিল। আপনারা সবাই জানেন হরিদ্বার, উজ্জয়িনী, নাসিক এবং প্রয়াগরাজে প্রত্যেক 3 বছর অন্তর অন্তর এই কুম্ভ মেলা হয়, আর প্রত্যেকটা জায়গায় প্রতি 12 বছর অন্তর এই কুম্ভ মেলা হয়। উত্তরাখণ্ডে হরিদ্বারে গঙ্গা নদীর তীরে এই কুম্ভ মেলা হয় প্রত্যেক 12 বছর অন্তর। উজ্জয়িনীতে মধ্যপ্রদেশে শিপ্রা নদীর তীরে হয় প্রত্যেক 12 বছর অন্তর। নাসিক মহারাষ্ট্র গোদাবরী নদীর তীরে প্রত্যেক 12 বছর অন্তর এই কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। এবছর হয়েছে মহাকুম্ভ মেলা প্রয়াগরাজে গঙ্গা, যমুনা, সরস্বতীর মিলনস্থলে। এখানে আবার 12 বছর পর কুম্ভ মেলা হবে, আর প্রত্যেক 3 বছর পর পর এই 4টে শহরে এই কুম্ভ মেলা হয়। এখান থেকে 11 কিলোমিটার দূরে প্রয়াগরাজ। এই প্রয়াগরাজ চৌকি জংশনটা তৈরি করা হয় প্রয়াগরাজে কনজেস্টেডকে ডিকনজেস্ট করার জন্য। এখন আমরা আছি প্রয়াগরাজ চৌকি জংশনে। এটা প্রয়াগরাজ স্টেশন থেকে ভিড়কে হটাবার জন্য, ভিড় যেন না হয় তার জন্য এই প্রয়াগরাজ চৌকি স্টেশনটা তৈরি করেছে 11 কিলোমিটার দূরে। এখান থেকে দক্ষিণ ভারত এবং জব্বলপুরের ট্রেনগুলোকে আলাদা করে দেওয়া হয়। আপনারা জানেন হাওড়া টু দিল্লি মেন লাইনে প্রয়াগরাজ জংশনে ঢুকতেই হবে, কিন্তু জব্বলপুর থেকে যে ট্রেনগুলো মুঘলসরাই হয়ে যায় সেগুলোই প্রয়াগরাজ চৌকি দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। এই যে কোচগুলো দেখছেন, এই কোচগুলো হলো LHB কোচ, লিঙ্ক হলম্যান বুস। এটা জার্মানের সহযোগিতায় আমাদের ভারতীয় রেলে 2000 সাল থেকে চালু হয়েছে। এই কোচগুলো খুবই ভালো, স্প্রিং ভালো, সবই ভালো। শুধু এখন আমাদের ঘড়িতে 4:10 বাজে। 4:35-এ আমরা ঢুকবো সাতনা রেল স্টেশনে। সাতনা হলো মধ্যপ্রদেশের সাতনা, যেখান থেকে খাজুরাও যাওয়া যায়, বান্ধবগড়ে যাওয়া যায়, অমরকণ্টকে যাওয়া যায়। এছাড়া জব্বলপুরের ধুয়াদার ফলস, তারপর বেড়াবার রকস, জব্বলপুরে ব্যালেন্সিং রক, এগুলো সমস্ত কিছু এই সাতনা থেকে আপনারা দেখতে যেতে পারেন। সাতনা থেকে খাজুরার দূরত্ব 116 কিলোমিটার, সময় লাগে প্রায় 2.5 ঘন্টা। আমার ইউটিউব চ্যানেলে খাজুরায়ের অপূর্ব শিল্পকর্মের ভিডিওগুলো প্লিজ একবার দেখে নেবেন। আমাদের ঘড়িতে এখন 4:10 বাজে। সাতনায় পৌঁছবো আমরা 4:35-এ। এটা এখন আমরা মধ্যপ্রদেশে ঢুকে গেছি। শঙ্করদেব। এই মুহূর্তে আমরা সাতনায় ঢুকবার আগে এই বাঁদিকে দেখুন, এখানে শ্রী ভেঙ্কটেশ্বর টেম্পেলের বিশাল বড় একটা মন্দির দেখা যাচ্ছে। আপনারা সাতনায় নামবার পর একটু পেছনে এলেই এই শ্রী ভেঙ্কটেশ্বর টেম্পেলটি দেখতে পাবেন। অপূর্ব এই টেম্পেলটি। আমাদের ট্রেন এই মুহূর্তে মধ্যপ্রদেশের সাতনা জংশনে ঢুকছে। এতক্ষণ যে সাতনা জংশনের কথা বলছিলাম, সেই সাতনা জংশনে আমাদের এই ট্রেন এখন ঢুকে পড়ল। पाँच मिनट रुकेगा ना? 5 मिनट रुकेगा।
চলিয়ে আমরা এখন সাতনা রেল স্টেশনে পৌঁছে গেছি। এখন আমাদের ঘড়িতে বাজে 4:51, 4:35-এ দাঁড়াবার কথা ছিল আর 4:40-এ ছাড়বার কথা। 4:51 এখানে ঢুকেছি। এখানে ইন্টারমিডিয়ারি স্টেশন আমরা যাত্রাপথে কমপ্লিট করেছি 46টা স্টেশন। আমাদের টোটাল স্টপেজ 42টার মধ্যে আমরা 26টা স্টপেজ কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা সাতনা রেল স্টেশনে পৌঁছে গেছি। এটা মধ্যপ্রদেশের সাতনা রেল স্টেশন। এখান থেকে আপনারা মধ্যপ্রদেশের ভ্রমণ শুরু করতে পারেন, কারণ এখান থেকেই আমরা খাজুরাও গিয়েছিলাম এই সাতনা স্টেশন থেকে প্রায় 116 কিলোমিটার, আর সময় লেগেছিল 2.5 ঘন্টা। এখান থেকে সবাই এই সাতনা থেকেই মধ্যপ্রদেশের ভ্রমণ শুরু করে। মধ্যপ্রদেশে শুধু খাজুরাও মন্দির নয়, এখানে জব্বলপুর আছে, জব্বলপুরে ধুয়াধার রকস আছে, ব্যালেন্সিং রক আছে, এছাড়া বেড়াধার যে রক আছে সেটাও আপনারা দেখতে পাবেন। জব্বলপুরে ছাড়াও এখানে অমরকণ্টক আছে। এছাড়া অমরকণ্টক ছাড়া এখানে উজ্জয়িনী আছে। উজ্জয়িনীতে আপনারা শ্রী শ্রী মহাকালেশ্বর দেখতে পাবেন এবং মান্ধাতা শহরের ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ আপনারা দেখতে পাবেন। মধ্যপ্রদেশ খুব ভালো, বান্ধবগড় তো আছেই, এছাড়া অন্যান্য পর্যটন ক্ষেত্রেও আপনারা যেতে পারবেন। আমরা মধ্যপ্রদেশে ভীমবেটকাও গিয়েছিলাম। বান্ধবগড় ছাড়া ভীমবেটকা, ব্যালেন্সিং রক, জব্বলপুর খুব সুন্দর জায়গা। আপনারা এখান থেকেই যাত্রাপথ সূচনা করতে পারেন সাতনা থেকে। আমরা আমাদের যাত্রাপথের 1900 কিলোমিটার মধ্যে 975 কমপ্লিট করে ফেলেছি। আপনারা জানেন ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন স্টার্ট হয়েছিল 16/4/1853 সালে। ফাদার অফ রেলওয়েজ হলো জর্জ স্টিফেনসন। আমাদের ভারতবর্ষের ফাদার অফ ইন্ডিয়ান রেলওয়েজ হলেন লর্ড ডালহৌসি। আপনারা জানেন ভারতীয় রেলওয়েজের 17টা জোন আছে। ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন স্টার্ট হয়েছিল বোম্বে টু থানে, আর আমাদের হাওড়া থেকে হুগলি ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন স্টার্ট হয়েছিল 18ই আগস্ট 1854 সালে। আমাদের এই 12321 হাওড়া বোম্বে CSMT সুপারফাস্ট মেইল ভায়া গয়া এই ট্রেনে 22টা কম্পার্টমেন্ট আছে। তার মধ্যে 5খানা হলো AC 3 টায়ার, 8খানা হলো স্লিপার এবং 2খানা হলো জেনারেল সেকেন্ড ক্লাস। 5টা কম্পার্টমেন্ট হলো 3 AC টায়ার, 8টা হলো স্লিপার ক্লাস, আর 3খানা হলো সেকেন্ড ক্লাস জেনারেল বগি। আর এছাড়া একটা করে আছে AC ফার্স্ট ক্লাস, AC 2 টায়ার, একটা কোচ আছে, আর আছে ইকোনমি AC ইকোনমি একটা কম্পার্টমেন্ট। এছাড়া দিব্যাঙ্গদের জন্য লাগেজ ভ্যান সেখানে একটা আছে, আর বাফেট বা প্যান্টি কারের একটা কম্পার্টমেন্ট আছে, আর জেনারেটর কার একটা। এই মিলে মোট 22টা কম্পার্টমেন্ট নিয়ে আমাদের এই হাওড়া বোম্বে মেল চলছে। এবার আপনারা বলুন তো ভারতবর্ষের কোন স্টেটে কোনো রেল স্টেশন নেই? সিকিমে কোনো রেল স্টেশন নেই। সিকিমে যেতে হলে নিউ জলপাইগুড়ি এবং শিলিগুড়ি হয়ে যেতে হয়। আপনারা সবাই জানেন এই 12321 হাওড়া মুম্বাই CSMT এই সুপারফাস্ট মেল চলেছে হাওড়া থেকে একদম CSMT অর্থাৎ বোম্বের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনালে। হাওড়া থেকে CSMT দূরত্ব হলো 2158 কিলোমিটার এবং 46টা স্টেশন কভার করতে হবে। আর আমরা মানমাদে নামবো। মনমাদে আমাদের 1900 কিলোমিটার কভার করব এবং 42টা স্টেশনে আমরা যাব। CSMT মানে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল। এটা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে এটা লিপিবদ্ধ হয়েছে। আমরা বোম্বের আগে মানমাদে নামবো। বোম্বের আগে প্রায় 258 কিলোমিটার, 4টে স্টেশন আগে নামবো। কাটনিতে পৌঁছে গেছি। আমাদের 5:50-এ আসার কথা ছিল, 5:50-এর জায়গায় 6:20-তে ঢুকেছে কাটনি। এখন আমরা কাটনিতে আছি। মানমাদের পর নাসিক রোড, কল্যাণ এবং দাদর সেন্ট্রাল, তারপর CSMT ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল। এটাই এই হাওড়া বোম্বে মেলের এই যাত্রাপথ।
সবাইকে সুপ্রভাত জানাই। আমাদের ঘড়িতে এখন সকাল 7টা 4 বাজে। আমরা মানমাদ স্টেশনে পৌঁছে গেলাম। টাইম ছিল 6টা 53, 7 4 11 মিনিট মাত্র লেট। এইমাত্র আমরা নেমে পড়লাম মানমাদ স্টেশনে। আমরা 1900 কিলোমিটার আসে চলে এলাম। এই মানমাদ স্টেশনের পর এরপর নাসিক, কল্যাণ, তারপর দাদর সেন্ট্রাল, তারপর সিএসএমটি ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল, 2.5 ঘন্টার রাস্তা। আমরা হাওড়া থেকে প্রায় 36 ঘন্টা পার হয়ে চলে এলাম এখানে। এই যে মানমাদ জাংশন, আমরা এই মানমাদ জাংশনে নেমে পড়লাম। আমাদের ঘড়িতে এখন 7টা 4 বাজে। আজ মঙ্গলবার 4 মার্চ 2025। আমাদের 6টা 53 জায়গায় 7টা 4-এ আমাদের 12321 হাওড়া মুম্বাই মেল ভায়া গয়া চলে এলো 7টা 4-এ মানমাদ স্টেশনে। এখন আমরা মানমাদ থেকে যাব ঔরঙ্গাবাদ। আমরা বাসে চাপবো, 3.5 ঘন্টা জার্নি। এখন আমরা স্টেশনেই আছি, এখানে চা জলখাবার খেয়ে আমরা বেরোবো। স্টেশনের উপর নীল সাদা রঙের বন্দে ভারত এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। আর এই দেখুন আরেকটি রং হয় গেরুয়া ধূসর রঙের বন্দে ভারত এক্সপ্রেস। আপনারা জানেন এই বন্দে ভারত এক্সপ্রেস সম্পূর্ণ ভারতে তৈরি হচ্ছে, চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে। বর্তমানে এপ্রিল 2025-এ 66খানা বন্দে ভারত এক্সপ্রেস চলছে এবং এর ফার্স্ট সার্ভিস শুরু হয়েছিল 6 বছর আগে 15ই ফেব্রুয়ারি 2019 এবং এর সর্বোচ্চ গতিপথ ঘন্টায় 183 কিলোমিটার। আমরা এখন মানমাদ স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি, বাইরে বেরিয়ে যাচ্ছি। আমাদের বাস দাঁড়িয়ে আছে, জগদম্বা বাস। আমাদের মানমাদ থেকে বাস ছেড়েছিল সকাল 8টায়। এখন আমরা অন্ধ্রসুলে এসেছি, 35 কিলোমিটার চলে এসেছি। এখন আমাদের ঘড়িতে বাজে 9টা। 1 ঘন্টায় আমরা 35 কিলোমিটার পার করে এখন অন্ধ্রসুলে এসেছি। এখানে টয়লেট বিরতি এবং চা বিরতি। জায়গাটার নাম অন্ধ্রসুল, মহারাষ্ট্রের নাসিক জেলায়। এই ধাবার পাশ দিয়ে চলে যাচ্ছে মহারাষ্ট্রের পুনে থেকে ধুলে যাওয়ার ন্যাশনাল হাইওয়ে 60। ঔরঙ্গাবাদে আমাদের হোটেল ক্লিকে আমরা এইমাত্র পৌঁছে গেলাম। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।